প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, বাংলাদেশে কুমিল্লা এবং নোয়াখালী এই দুই জেলাতে আলেম ওলামাদের বসবাস বেশি। সারা দেশে দিনের আলো, জ্ঞানের আলো ছড়িয়েছে এই দুই জেলার আলেমরা। কিন্তু আবু সেহেলের বাড়ি যেখানে, মোহাম্মদ রসুল্লাহর বাড়িও সেখানে। এ জেলায় আলেমও বেশি, জালেমও বেশি। এখনো পর্যন্ত অনেকে আমরা দেখতে পাই, বিশেষ করে মডেল মসজিদের খতিব এবং ইমাম যারা 15.5 বছরে তারা যা করেছে আলেমের নাম নিয়ে, জালেমরাও এত নিচে নামে না। ইমামতি করতে হলে ইমান লাগে না? ইমান না থাকলে তার বেচারে নামাজ হবে? তো ইমান থাকার জন্য যে সমস্ত কাজ করা লাগে, তার প্রথম কাজ হচ্ছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সে যেন তগুত ছেড়ে দেয়। তগুত ছেড়ে না দিয়ে যদি কেউ ইমানের দাবি করে, ওই ইমান টেকে না। আর তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, সে আমার একটা মজবুত অবলম্বন ধারণ করবে যা কখনো ছিঁড়ে যাবে না। বাংলাদেশে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে তাদেরকে আপনি 57 দিন রিমান্ডে নিয়েও টলাতে পারেননি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার জ্বলন্ত প্রমাণ। তারা ইমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। যেন বাংলাদেশের ইতিহাসে এতদিন রিমান্ডে কেউ থাকেনি। জনাব দেলাওয়ার হোসেন, আমি রিমান্ডে ছিলাম, যে অফিসার ছিল আসাদুজ্জামান আসাদ, এই কোলাঙ্গার, এই শয়তান আমাকে বলছিল যে দেলাওয়ারকে আমি তার গরম করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছি, ওর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। তো বলেন তো, এই মানুষগুলো এই যে 67 দিন 65 দিন যারা রিমান্ডে কাটিয়েছে, এত জুলুম, এত নির্যাতন, ফুটবলের মতো লাথি দিয়েছে 4-5 জন মিলে একসাথে, এত কষ্ট দিয়েছিল এই ভাইদেরকে, এরপরও তারা এক চুলও টলাতে পারেনি। কারণ তারা ইমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে। অথচ বাংলাদেশে বহু পীর, বহু আলেম, বহু ইমামকে আমরা দেখেছি তারা তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করত। এজন্য বাতাস পাল্টিয়েছে, তারাও পাল্টিয়ে গেছে। আমার কথা বোঝেন নাকি না বুঝে খালি মাথা নড়াচ্ছেন? আশা করছি আপনি বুঝেছেন। সুতরাং যাদের ইমানই নেই, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, রাহুল বুখারী। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি শরীয়ত বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ দেখে, সে যেন হাতের দ্বারা এটা বন্ধ করে। হাত মানে শুধু এই হাত না, এটা ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত। আপনি কি যে জায়গায় আছেন ওখান থেকে এই সমস্ত পর্যায়ে আপনাকে এটা বন্ধ করা লাগবে। যদি এটা না পারেন, মুখ দিয়ে প্রতিবাদ করা লাগবে। এদেশে আমরা অনেকেই মুখের প্রতিবাদের ভাষা ছিল, কিন্তু তারপরেও করি নাই। এটাও যদি আপনার অনুকূলে না থাকে, আয়ত্তের বাইরে যায়, তাহলে সর্বশেষ আপনাকে মনে মনে সিদ্ধান্ত নেওয়া লাগবে, পরিকল্পনা করা লাগবে কি করে অন্যায় বন্ধ করা যায়। দুঃখজনক হলেও সত্য, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিল জালেমরা। 3 নাম্বার যেটা পরিকল্পনা করে এটা বন্ধ করা যায়, এইটাও অনেক আলেম, অনেক ইমাম, অনেক পীর, অনেক মুসলমান করে নাই। অথচ আদাফুল ইমান, আদাফ ইসমে তাফজিল, এর চাইতে নিচে আর ইমান নেই। একেবারে দুর্বল পয়েন্ট এটা। এইটাও যাদের না থাকে, তাদের ইমান থাকে কি করে? আরো তারা সহযোগিতা করতো কি করে এদের আরো বিপদে ফেলা যায়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি এখানে আসতেন না আগে? আমি শুনেছি ওখানে উনি এখানে আসতেন। আমি যেখানে ছিলাম আজকে, এখানেই তিনি বিশ্রাম নিতেন। কোরআনের এই পাখি 50টা বছর বিশ্বের বহু দেশে কোরআনের আলো ছড়িয়েছে। অথচ তাকে যে মানুষগুলো মামলা দিয়েছিল, আপনাদের এই পাশের জেলা চাঁদপুরে বাড়ি, রেজাউল হক মাইজ ভান্ডারী,
আল্লাহর ওলির বাড়ি লাকসা। আর আরেকজনের বাড়ি এই যে নজিবুল বশর মজ ভান্ডারী। এই দুইজন মিলে মামলা দিয়েছিল। কোথায় আজ তারা? কোরআনের পাখি আজকে যদি বেঁচে থাকতেন, কুমিল্লাতে শুধু একবার আসার দরকার ছিল, কুমিল্লার চেহারা পাল্টিয়ে যেত। আল্লাহর এই অলির সাথে জেলখানায় আমি দেখা হয়েছিল। আমার মাথায় হাত দিয়ে বলেছে, কখনো সত্য কথা বলতে ভয় পাবা না। 10 মিনিট আমি ছিলাম তার কাছে। 10 মিনিটে আমার মনে হয় 50টা উপদেশ আমারে দিয়েছিল। কয়েকটা আমার মনে আছে, তার ভেতরে এইটা, পরিস্থিতি যত কঠিন হোক, হেকমাতের নাম নিয়ে কখনো সত্য কথা বলতে পিছপা হবা না। এটা যেন আমি মরণ পর্যন্ত মানতে পারি, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। বলেন আমিন। এই জন্য যারা ইমামতি করছে আমরা দেখতে পাচ্ছি অনেকের ইমানই নেই। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত যদি পালিয়ে যায়, কি ইমাম উনি? উনি যদি ফ্রেশ থাকবে তো পালাবে কেন? কারণ উনি ইমান এনেছিল তগুতের সাথে সম্পর্ক করে, তগুত ছেড়ে দিয়ে না। বলেন তো, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান কতটুকু থাকতে পারে? আমি ভাই কাটসাট কথা বলছি, আমি কিছু লোকাতে পারি না। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান থাকার কথা। তার সম্পর্কই তো তগুতের সাথে। তগুতের সাথে সম্পর্ক থাকলে তার ইমান আনা হয়নি। আল্লাহ এজন্য প্রথমে শর্ত দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ইমান যদি কেউ আনতে চায়, প্রথম নাম্বারে তাকে তগুত ছেড়ে দেওয়া লাগবে। এজন্য এই ময়দানে আমরা যারা বসে আছি, আমরা যারা ইমান এনেছি, আমরা তগুতের সাথে সম্পর্ক তৈরি করি না, তগুত ছেড়ে দিয়ে ইমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠানে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন। বুইসতু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে। এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে তিনি শিক্ষা দেননি। আমরা যে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলাম, এটা পড়তে হলে 29টা অক্ষর লাগে। কয়টা? এর প্রতিটি অক্ষরে আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ আরো উপরে তুলে দিয়েছেন। আলিফ দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন আমার নবী আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে আল্লাহ বলেন আমার নবী হামিম, তিনি অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে জানিয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। এভাবে পড়তে পড়তে আপনি ইয়া চলে যাবেন। ইয়া দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহ পাক বলেন ইয়া হরফে নেদা। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা অর্থ আমি ওখানে পেয়েছি। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। প্রতিটি শব্দের ভেতরে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই আছে। এটা যদি অনেকে দুনিয়ার বিষয় মনে করি এড়িয়ে যেতে চায় না, এটা দুনিয়ার বিষয় না। এ সম্পর্ক সব আখিরাতের সাথে। দুনিয়াতে যার নেতা ঠিক নেই, ওই মানুষটা জাহান্নামে যাবে। সূরা হুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। বলেন আল্লাহু আকবার।
আমি যতগুলো তাফসীরে আয়াতের সাথে মিলিয়েছি এর বাংলা কথা এই, যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীরা ওর সাথে জাহান্নামে যাবে। যদিও আয়াতে রুকুটা আল্লাহ ফেরাউন সম্পর্কে দিয়েছেন, ফেরাউন জাহান্নামে যাবে, ওর অনুসারী যারা ওর পেছনে ছিল সবাইকে আল্লাহ জাহান্নামে পাঠাবে। কিয়ামত পর্যন্ত সেই নেতা জাহান্নামে যাবে, ওর নেতৃত্বে যারা চলবে তারাও জাহান্নামী। এবার আপনি নিজেকে প্রশ্ন করে বলেন তো, এটা দুনিয়ার বিষয় হয় কি করে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাইলের ৭১ নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতে মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে। কেন দুনিয়ার বিষয় মনে করে নিজের কপালে আগুন লাগাচ্ছেন? এটা আখিরাতের বিষয়। এইটা আজ আমাদের দেশে ঠিক নেই, এই জন্যই তো চাঁদাবাজি এখনো বন্ধ হচ্ছে না। কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? আপনি এমন নেতার পেছনে ঘোরেন যে নেতাও চাঁদাবাজ, কর্মীও চাঁদাবাজ। আমি এমন নেতার পেছনে ঘুরি যে নেতা ঘোষণায় দিয়েছে ইসলাম যদি দেশে আসে সর্বপ্রথম বন্ধ করা হবে চাঁদাবাজি। আপনি কিসের নেতা মানেন? আপনার নেতার দিকে তাকালে শয়তানের কথা মনে হয়, আমার নেতার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয়। কি বেশি বলে ফেললাম? না না, বেশি হয়নি। এটা দুনিয়ার বিষয় মনে করে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিয়ামতে বিচার ব্যবস্থা আল্লাহ বানিয়েই ডাকবে আপনার নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেকে কি বলে? যেদিন আপনার নেতা সামনে থাকবে, তার যে চেহারা সুরাত, তার যে চরিত্র আপনি না জানলেও আল্লাহ জানে না। কথা বলেন না কেন? ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে। আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না। তোর সামনে যেটা আছে এটাই তো 2 নাম্বার, তুই মনে হয় 3 নাম্বার। আপনার পর্যন্ত আর বিচারও করা লাগবে না, নেতাকে দেখে সাথে সাথে দিয়ে দেবে। এই জন্য কোরআনে কারিমে আমি যে আয়াত পড়েছি এর পরের আয়াতে আপনি দেখবেন সূরা নিসা 60 নাম্বার আয়াত, 59 নাম্বার আয়াত, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো, আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতা নেতৃত্ব দেয় তাদেরকে তোমরা মেনে চলো। কুমিল্লাবাসী কান খাড়া করে শোনেন, এই যে আতিউ, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে তিনি দেননি। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন আল্লাহ আর রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে? আরো জোরে বলেন। আপনার বুঝে আসুক বা না আসুক মানা লাগবে, এইটাই ফাইনাল। কিন্তু উলিল আমর যারা আল্লাহ রাসূলের পরে দুনিয়ায় নেতৃত্ব দেবে, এদেরকে মানতে হলে মাস্ট বি দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। আল্লাহ রাসূলকে যদি মেনে চলেও আমার আত্মীয় না হলেও ওইটাই আমার নেতা। আল্লাহ রাসূলকে মানি না, ও আমার বাবা হলেও ওরে আমি মানি না। এটা যত বদ্ধমূল করতে পারবেন দুনিয়ার জীবনে তত শান্তি পাবেন। এইটা আজ বাস্তবতায় আমরা নিতে চাই না, অনেকে ভয় পায় আর বলে যে না হুজুর এটা রাজনীতি, এটা বলার দরকার নেই। এটা না বলতে বলতে তো আজ আমাদের অবস্থা এই পর্যায়ে পৌঁছিয়েছে। আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে কথা বলছে না। ইয়াসিন বলে আল্লাহ ডাক দিয়েছেন, হে নেতা। সিন শব্দের অর্থ বললাম 5টা। প্রথম নম্বর অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন, আলম না। এখন বিশ্বে 257টা রাষ্ট্র আছে, কিছুদিনের ভেতরে আরো 6টা রাষ্ট্র বাড়তেছে। কথা বোঝেন কি? এই যে 7 সিস্টার যদি ভেঙে যায় আরো 6টা রাষ্ট্র বাড়বে। 257 আর 6 কত হয়? কয়েকদিন পরে পৃথিবীর মানচিত্রে আপনারা দেখতে পাবেন 263টা রাষ্ট্র হয়ে গেছে।
কারণ সেভাবে আপনারা পেছনে লেগেছেন, আপনারা ভাঙতে বাধ্য। এতদিন মুসলমানকে গরু খাওয়ার অপরাধে জবাই করেছেন, আমরা কিছুই বলি নাই, কিন্তু এখন আপনারা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছেন। আপনার পূর্বপুরুষের দিকে তাকান। আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে। এক কথা বলেন না কেন? আপনাদেরকে আল্লাহর ভুসি বানিয়ে ফেলবে, টুকরা টুকরা করে দেবে। আজকেও সকালে দেখেন একটা মসজিদ ভেঙেছে শয়তানরা। বিশ্বের দিকে তাকালে আমরা দেখি কেউ মাটির নিচে গ্যাস পায়, তেল পায়, সোনা পায়, লোহা পায়, আরো শয়তানরা শুধু মন্দির পায়। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, আমরা ভেঙে দেব, কি করবেন আপনি? বাবরি মসজিদ ভুয়া, ধোয়া তুলে আপনি ভেঙে দিলেন। আজকে সকালবেলা এক হিন্দুর বক্তব্য শুনেছেন, মোদির বিরুদ্ধে এই লোকটা, ভারতে বাড়ি কলকাতায়। সে বলছে কেন এই ভুয়া ধোয়া তুলে মুসলমানদের কলিজায় আঘাত দিচ্ছেন? তাদের বাবরি মসজিদটা ভুয়া ধোয়া তুলে ভেঙে দিলেন। এখনো পর্যন্ত তাদের মসজিদগুলো, আল্লাহর ঘরগুলো ভাঙতেছেন। আমাদের দেবতাকে কেউ গালি দিলে যেমন লাগে, তাদের আল্লাহকে গালি দিলে ওই রকমই লাগে। সব হিন্দু খারাপ না, কিছু উগ্রপন্থী হিন্দু আছে যারা, তাদের জন্য আজ হিন্দুদের বদনাম হয়ে যাচ্ছে। জন্য ভারতে যারা শুধু উগ্রপন্থী হিন্দু বাদ দিয়ে যত ধর্মের লোক আছেন, যত জাতির লোক আছেন, তাদের এই মুহূর্তে অন্তত সতর্ক হওয়া দরকার। এই উগ্র হিন্দু জঙ্গি এদেরকে থামানো, নাই তো এদের জন্য আপনি কিন্তু বিশ্বের বুক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই, আফগানিস্তানের সাথে মিল নেই, পাকিস্তানের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল কন্যা যতদিন ছিল, কন্যা নেই, মিল নেই। কি আরম্ভ করেছেন আপনারা? আল্লাহর ঘরগুলো এভাবে ভেঙে দিচ্ছেন। আবার বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন নাকি? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ের কোনো যৌতুক আছে? না, ও মেয়ের বিয়েই তো আমরা মানি না। কারণ মেয়ে যার সাথে এতদিন আমরা বলতাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো একটা ভুয়া জিনিস। এটা ভুয়া না? কারণ যার সাথে গেছে তার সাথে তো আমাদের ধর্মে বিয়ে জায়েজ নেই। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন, যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমান না আনবে, তার সাথে মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। এটা আমি বানালাম? বলেন। সুতরাং যার সাথে গেছে তার সাথে তো বিয়ে আমাদের ধর্মেই জায়েজ নেই। আপনি এতদিন খালি মিথ্যা কথা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তারপরও দাদা যদি এখন মুসলমান হয়, যে বয়স, দাদা এ বয়সে মুসলমানই দিতে গেলে দেখা যাচ্ছে হাসামে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল, যা সব শেষ। আমার মনে হয় এখন আর হবে না। মুরব্বী বয়সে এখন যে অবস্থায় আছে ওইভাবে থাক। আর আমরা ও বিয়ে মানি না। যৌতুক তো আরো পরের কথা। আর আমাদের ধর্মে যৌতুক জায়েজ নেই। যৌতুক আছে আমাদের ধর্মে, সুতরাং এটা তো দেওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন, এদেশের 1 ইঞ্চি না হাফ ইঞ্চি জমির দিকে কেউ যদি উল্টা পাল্টা নজরে তাকায়, নিয়ে নেওয়া তো দূরের কথা, শুধু যদি উল্টা পাল্টা নজরে কেউ তাকায় তার চোখ তুলে ফেলা হবে। আর এদেশের 18 কোটি মানুষ যদি জীবন দেয়, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। এক একজন অন্তত 2 জনের গলা চেপে ধরবো। এই কথা বলছে না কেন? ওদের মরণের খুব ভয়। আমি ভারতের বহু প্রদেশে গেছি। আমার তো আমার মনে হয় 16, 17, 18, 19 এগুলো সবই ওইদিকে কেটেছে। আমি কয়েক মাস ধরে পড়ে থাকতাম ওদের বিভিন্ন প্রদেশে আমি গেছি। ওদের খুব ভয় মরণের। ওদের সাথে মিশে আমি যা দেখেছি, খুব ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাজিদান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা,
আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন জীবনের প্রতি খুব বেশি মায়া তাদের যারা মুশরিক। আমাদের জীবনের প্রতি মায়া না, আমাদের মায়া হচ্ছে জান্নাতের প্রতি। আর ওদের মায়া মরণের একটু ভয় দেখাবেন, পাগল হয়ে যাবে। খালি বর্ডার বন্ধ হয়ে গেছে, আলু পেঁয়াজ পচতেছে, ভয়ে এখন কান্নাকাটি আরম্ভ করেছে, আমরা না খেয়ে মারা যাব। আমাদের এতদিন ভয় দেখাতো যে আমরা দিন না খেয়ে মারা যাব যদি খাবার না পাঠায়। আরে ভাই, আমাদের ঈমান যাই আছে, এই ঈমানের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি আমাদের মুসলিম জাতির বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। আর আমাদেরকে আপনারা খাবারের ভয় দেখান, এখন নিজেরা প্যাসে পড়েছে মরেন। আমরা আহ্বান জানাচ্ছি, যেহেতু প্রতিবেশী এই হিসাবে উগ্রপন্থী হিন্দুদেরকে সারা ভারতবর্ষ মিলে থামাবেন। যে যে ধর্মে অনুসরণ করেন করেন, কিন্তু এই উগ্রদের, এই জঙ্গিদেরকে থামান। তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতিতে আপনাদের কিন্তু পরিণত করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত 7-8 দিন আগে রেগে গেছে, কারণ খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে ভারতের মাটিতে ওরা একেবারে উলঙ্গ করে হাঁটিয়েছে। ট্রাম্পের এটা মনে নেই, যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এজন্য অলরেডি ঘোষণা দিয়েছে না কয়দিন আগে, যে জানুয়ারির 20 তারিখে আমার শপথ নেওয়ার পরে আমার মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে, আমার বোনকে, আমার মাকে, সেই ভারতের 16 লাখ লোক আমার দেশে আছে আমেরিকা, এখান থেকে সব পাঠিয়ে দেব। দাদার এবার ধুতি সামলাতে জীবন বের হয়ে যাবে। এই জন্য উল্টাপাল্টা জায়গায় হাত দিয়েছেন। এতদিন মিথ্যা ছড়িয়েছেন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু ডাহা মিথ্যা কথা বলেন। ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব খ্রিস্টানরা চালায়। তাদের কথাগুলো শোনেন তো কি রিপোর্ট দিচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে আজ 4 মাস হয়ে গেল। এই দিনে সবচাইতে বেশি, এই 4 মাসে, এই 15.5 বছরের ভেতরে যারা অন্য ধর্মে আছে তারা সবচাইতে বেশি নিরাপদে আছে। আপনারা মিথ্যা ছড়িয়ে কি করবেন? এই তো আজ 4 দিন না 5 দিন আগে পঞ্চগড় এবং মাগুরা, এই 2 জেলা থেকে 2টা মহিলা গিয়েছিল ভারতে চিকিৎসা নেওয়ার জন্য। সাংবাদিক, ওই যে মলম সাংবাদিক, যেটা হকার, এই হকারের আর এক বন্ধু আছে, সে বলছে, বলেন আমার মেয়েকে বাংলাদেশে রেপ করেছে, আমাদের পূজা পার্বণ করতে দেয় না, আমরা আর টিকতে পারলাম না, এই জন্য আমরা চলে এসেছি। ও মেয়েটা পুরা উল্টিয়ে গেছে। এই কি বলিস? আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে, আর কিসের পূজা পার্বণ করা? আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বড় নিরাপদে আছি আমরা বাংলাদেশে। এই জন্য মিথ্যার কেউ এখন খেতে চাচ্ছে না, সব প্রমাণ হয়ে গেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নাম্বার দৃষ্টান্ত পৃথিবীর এই 257টা দেশের ভেতরে বাংলাদেশ। জোরে বলেন আল্লাহু আকবার। এই সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না। এদেশের সংখ্যালঘু বলে কিছু নেই, মাইনরিটি মেজরিটি কিচ্ছু নেই, আমরা সব এক। জন্ম যারা নিয়েছি এই দেশে, তারা এই দেশের গর্বিত নাগরিক। কথা বলেন না কেন? সুতরাং এই উগ্রদেরকে থামান আপনারা, নয়তো সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। যদি 7 সিস্টার ভেঙে যায়, যেহেতু বিশ্বে এখন 257টা 263টা রাষ্ট্র হয়ে যাবে, এই 263টা রাষ্ট্রের যেখানে আপনি বাস করেন সেখানেই আপনাকে বিশ্ব নবীকে নেতা মানা লাগবে। এর নাম সাইয়্যিদুল আলামিন, আলম না। শুধুমাত্র এই পৃথিবীর এই 263টা রাষ্ট্র না, যত জগৎ আল্লাহ বানিয়েছে, কেউ যদি বলে আমি চাঁদের দেশে থাকি, সেখানেও আপনাকে নবীকে মানা লাগবে। কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে থাকি, সেখানেও নবীকে মানা লাগবে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহ পাক বলেন প্রতিটি আসমানে আমার বিধিবিধান নাজিল হচ্ছে, যেখানে যেই সৃষ্টি আছে তার জন্য ওইরকম বিধান আমি নাজিল করি। যেখানেই যাবেন আপনাকে নবী ছাড়া অন্য কাউকে আপনি মানতেই পারবেন না। 2 নম্বরে সাইয়্যিদুল বাশার, বাশার মানে মানুষ। কেউ যদি বলে আমি মানুষ, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, মাস্ট বি তাকে নবীকে নেতা মানা লাগবে। শুধুমাত্র দুনিয়ার এই জগৎ না, মানুষ না, সাইয়্যিদুল কাউনাইন বলা হয়েছে 3 নাম্বার। শুধু দুনিয়া না, আখেরাতেও আপনার জন্য আমার জন্য বিশ্ব নবী হবেন একমাত্র নেতা।
অন্যান্য যত নবী আছে সবাই অপারগতা স্বীকার করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে যাবে সেজদায়। 50 বছর কেটে যাবে এক সেজদায়। আল্লাহ পাক বলেন, হাবিব মাথা তোলেন, সেজদা থেকে মাথা তোলেন, আজকে আপনি যা বলবেন আপনার সব কথাগুলো আমি আজকে কবুল করে নেব। সুতরাং শুধু এ জগতে কাজে লাগছে তা না, মরণের পরও আমার নবীকে দরকার আছে না নেই? এখনো পর্যন্ত যারা রাজনীতি মনে করে কানে তোলা দিয়ে আছেন, কান একটু ছাড়ান, হাত সরান। শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। যার সিগনেচার ছাড়া, যার সার্টিফিকেট ছাড়া, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতের গেটে যেতে, আরো জোরে বলেন। 4 নম্বরে শুধু আমাদের মানুষের না, উভয় জগতে না, সাইয়্যিদুল মুরসালিন যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্যও তিনি সাইয়্যিদ। 5 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, শুধু নবীদের না, শুধু রসুলদের না, সবার জন্য তিনি ছিলেন একমাত্র নেতা। হযরতে মুসা আলাইহিস সালাম এত বড় পাওয়ারফুল নবী, আল্লাহর সাথে কথা বলতেন। তিনি যদি এখন বাংলাদেশে আসে আর কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে মুসা নবীর আদর্শ গ্রহণ করে, নিছক সে জাহান্নামী। কথা বলেন না কেন? কি মনে করেন আপনি বলেন তো? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী এখন যদি আসে, তাকে মেনে নিলে যদি আপনি জাহান্নামে যান, মুসা নবীর চাইতে আপনার বাবা, আপনার স্বামী, আপনার নেতা কি বড় নাকি? কাকে মানেন আপনি? এই মুহূর্ত থেকে যে উলিল আমরি মিনকুম যে ব্যাখ্যা বললাম, আতিউ শব্দটা আল্লাহ এই জন্যে দেননি কারণ আল্লাহ রাসূলকে মানতে গেলে প্রশ্ন নেই, প্রশ্ন করলে আপনার ঈমান থাকবে না। কিন্তু উলিল আমর যারা দুনিয়াতে যারা নেতৃত্ব দেবে আল্লাহ রাসূলের পরে, সে যেই হোক, আগে দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মানে কিনা। বুঝেছেন কিনা বলেন? এ পর্যন্ত বুঝেছেন? আপনারা বুঝলে শুধু হচ্ছে না, আমার এগুলো তো বুঝবেই। যতদূর পর্যন্ত এই আওয়াজ যাচ্ছে, রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া ছড়িয়ে যাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনার বিবেকটা কাজে লাগাবেন। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র আদর্শ মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, সেদিন সুপারিশ কাজে লাগবে না, যার কথা শুনতে আমি আল্লাহ রাজি না হব এবং যার প্র্যাকটিক্যাল লাইফের ওপরে আমি আল্লাহ রাজি না থাকব। কুমিল্লাবাসী, নবীজির সুপারিশ যদি আমি আপনি পেতে চাই, আমার জীবনকে আগে পাল্টাতে হবে। জীবন পাল্টানোর যতগুলো নিয়ম নীতি আছে কোরআনে আমি 500 নিয়ম পেয়েছি, তার ভেতরে আজকে একটা বলছি। আমার আলোচনার বিষয় আজকে আমানাত। কি বললাম? বলেন বলেন। মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ এটা। পুরা কোরআনে এরকম 500টা পাঠ আছে, এর ভেতরে আজকে আমি একটা বলছি, আমানাত। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। এর ভেতরে আমার মনে হয় দুনিয়া আখিরাত সব আল্লাহ লুকিয়ে রেখেছেন। আমানত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, কিয়ামতের আগে দৃশ্যটা দুনিয়ায় এমন হবে, মাইকিং করেও একজন আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় সেই সময় এখন প্রায় চলে এসেছে। আপনি তাকান, এখন মাইকিং করে একটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ, নবীজিকে মানুষ আমানতদার এই শব্দটা বলে আরবে ডাক দিত। আমানতদার বলতো না, আল আমিন, আস সাদিক, এমনি এমনি বলে নাই। সে জীবনে এত বেশি আমানতের দায়িত্ব পালন করেছেন, নিজের জামাই হযরতে আলীকে মরণের বিছানায় রেখে গেছে, তারপরও আমানতের দায়িত্ব ভুলে যাননি। যেদিন তার বাড়ির চারিদিকে 42 জন কাফের রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আলী, চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্যে। ওই যে ঘরের ভেতরে টোপলা দেখতে পাও, ওগুলো সব ওই ওদের, যারা আমাকে হত্যা করার জন্য এসেছে।
আমি আল্লাহর আদেশ পেয়েছি, এ মুহূর্তে যদি আমি চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। আমানতদার আমি, ওরা নিজেরাই আমাকে ডাকে, তাহলে এই আমানতদারের কলঙ্ক হয়ে যাবে। তুমি আমার বিছানার ওপরে চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো, সকালবেলা ওরা এসে যখন আমাকে পাবে না, পাবে তোমাকে। তুমি তখন পাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু নেতার ছেলে, তোমারে হয়তো কিছু বলবে না। তুমি সঙ্গে সঙ্গে আমানতের দায়িত্বটা পালন করার পরে 3 দিনের মাথায় মদিনায় আমার সাথে দেখা করবা। ও বাংলার মুসলমানেরা, চিন্তা করেন তো, এই কঠিন মুহূর্তে যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, সেখানেও নবীজি আমানতের দায়িত্ব ভোলেন নাই। নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছেন, অথচ আপনি কি করলেন? এ বিশাল আমানতটা জনগণ আপনাকে দিতে চায়নি, তারপর আপনি নিজে নিজে আমানতদার সেজেছিলেন। কথা বলে না কেন? তিনটা নির্বাচনে আমরা কেউ তাকে জোর করে দিতে চাইনি, তিনি জোর করে আমানতের দায়িত্বটা নিয়েছিলেন। কি করলেন নিয়ে? এই যে চলে গেলেন, কত ঋণ আমাদের মাথার উপরে দিয়ে গেলেন আপনি। এখন এই দেশে একটা মানুষ জন্ম নিলে কমপক্ষে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। রিপোর্ট দেওয়া হচ্ছে এই দেশে প্রতি বছরে, এই 15.5 বছরে, প্রত্যেক বছরে 42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। এক দরবেশ সেই টাকা মেরে খেয়েছে 36,000 কোটি। এস আলম একটা কোলাঙ্গার, ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। এখন অনেককে বলতে শোনা যাচ্ছে, তারা কোন নিয়তে বলছেন আমরা জানি না, যে ইসলামী ব্যাংক একদল নাকি ডাকাতি করেছে। কিসের ডাকাতি? যারা বানিয়েছিল তারা হাতে নিয়েছে। ইসলামী ব্যাংক আপনি বানিয়েছেন, এর প্রতিষ্ঠাতা যারা, তাদের দিকে তাকান। ইসলামী ব্যাংক এখন তার মায়ের কোলে ফিরে গেছে। কথা বলেন না কেন? এতদিন তো ডাকাতি হয়েছিল, সেখান থেকে মায়ের কোলে ইসলামী ব্যাংক ফিরে গেছে। যাদের চরিত্র ওই রকম, তারা ওই রকম কথা বলতে পারে, যাদের চরিত্রের ভেতরে ওই রকম মারিং কাটিং। কথা বলছেন না কেন? আমরা তো ঘোষণায় দিয়ে দিয়েছি আমাদের চরিত্রের ভেতরে কোনো মারিং কাটিং করার অভ্যাস নেই। যদি দেখাতে পারেন যে 1 টাকা কেউ মেরে খেয়েছে, শুধু প্রমাণ দেন। কি করে দেখেন, 2টা মন্ত্রী ছিল, 1 টাকা পর্যন্ত দুর্নীতি করেছে, প্রমাণ আজও কেউ দিতে পারেনি। এরপরে আবার কি দেখানো লাগবে আপনাকে? বলে কিছু দেখান। কি দেখাবো এর চাইতে? মন্ত্রীর জায়গায় থেকে যদি 4 আনা কোনো দুর্নীতি না পায়, এ বাংলাদেশের ইতিহাসে প্রথম যে মন্ত্রণালয় চালানোর পরে আবার কিছু টাকা বেঁচে গেছে, ওগুলো ফেরত দিয়েছে। কে দেবে বলেন? এই কুমিল্লা সাক্ষী কিছুদিন আগে নেতা এসেছিল, 5টা মোবাইল পাওয়া গেছে, সেটা আবার ফেরত দিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে দেখান তো, এর সাথে কি দেবে চরিত্রের মাধুর্যতা? আবার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, যেখানে একেবারে চরিত্র ঠিক রাখাই কঠিন, সেখানে এই মানুষগুলোই মোবাইল ফেরত দিয়ে যায়। যেখানে 5,000 টাকার 20,000 টাকার মোবাইল ফেরত দিতে পারে, এরকম মানুষের কাছে কোটি টাকা দিল এরা ফেরত দেবে। আর আপনার কাছে গিয়ে তো মোবাইল ফেরত না, মোবাইলের খাপও ফেরত পাওয়া যায় না। আর আপনি শুধু ফতোয়া দেন, না ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গেল। ডাকাতি এতদিন হয়েছিল, এখন তার মায়ের কাছে ফিরে এসেছে। নিজে তো একটা ব্যাংক বানাতে পারেন না, একজন বানিয়েছে, সেটা শুধু কিভাবে মারিং কাটিং করে খাবেন সেই বুদ্ধিতে আছেন। নিজে একটা কিছু তৈরি করে জাতিকে দেখান। একটা সুসও তৈরি করতে পারে না, সে ফতোয়া দেয়। আর এরা কি তৈরি করছে আপনি চিন্তা করেছেন? আপনি ঢাকার দিকে আজ 2-3 দিন যেটা চলছে, অন্য দেশের অন্য বলতে কি বিশ্বের সবচাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এসে দৃশ্যগুলো দেখে তারা আশ্চর্য হয়ে গেছে যে এইগুলো তো করে বাইরের দেশে, আমরা দেখি রাষ্ট্রের পক্ষ থেকে, আর এই দেশে মাত্র একটা ছাত্র সংগঠন এত বড় কাজ করছে। এদের রাষ্ট্রের বাজেট দেওয়া দরকার। দেশ এমনি দাঁড়াবে, শুধু বায়ান দিয়ে দেশ দাঁড়ায় না, কাজ করা লাগে। চরিত্রের সর্বোচ্চ পর্যায়ে তারা পৌঁছাচ্ছে সব কিছু দিয়ে, আর আপনি আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারেন না, শুধু উল্টাপাল্টা ফতোয়া দেন। জনগণ এখন আর ওই আগের 5 তারিখের আগে নেই।
অনেক আগে, আগস্টের 5 তারিখ পার হয়ে গেছে। কথা বলেন না কেন? কুমিল্লাবাসী উনি 14টা সুটকেস নিয়ে চলে যাচ্ছে, আর নবীজি বলেন আলী এগুলো নিয়ে গেলে আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। আপনি এতগুলো সুটকেস নিয়ে চলে গেলেন, আপনার মুসলমান নাম, আপনার হাজি নামের কলঙ্ক হইল না? সারা দুনিয়া থেকে এই যে এখন প্রকাশ হয়ে গেছে আমার দেশের মাধ্যমে, আপনি 14টা সুটকেস নিয়ে চলে গেছেন। পাইলটকে জিজ্ঞাসা করছে বাক্সগুলো উঠেছে, বলছে হ্যাঁ ম্যাডাম চলো। একটা মানুষকেও কিছু জিজ্ঞাসা করলেন না, কথাও বললেন না কারো সাথে। আপনার এত দরকার সুটকেসের? যাওয়ার সময় যদি কাওয়া কাকু কেউ বলতো যে কাওয়া চলে গেলাম, কিছুই বলে নাই। আমারও বলি যে আমরা বলতে পারতো না যে 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, মাফ করে দিও, চলে গেলাম? এই কথা বলে না কেন? তাও বললো না। তো দোয়া চাবে, চাইনি, ওই সময় তো বাইরে ছিলাম। আপনার সুটকেস এত দরকার যে সুটকেসের খবর নিয়েছে, এগুলো উঠেছে বিমানে, হ্যাঁ চলো এবার যান, ওগুলো নিয়ে চলে যান। আপনার নামের কলঙ্ক হয়ে গেছে, আপনি হাসি না, আপনি পাঁচি। আপনাকে মুসলমান বলতেও মানুষের ঘৃণা হয় এখন। কথা বলে না কেন? নবীজির কাজ ছিল মানুষের বোঝা বহন করে দেওয়া, মানুষের বোঝা হালকা করা, আর আপনি মানুষকে বোঝা দিয়ে গেলেন। এই 2780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা না? এই বোঝাটা তো আপনি দিয়ে গেলেন। আপনি যদি চলে যাবেন তো কয়েকদিন আগে গেলে তো এই বোঝাগুলো এ দেশ এখন আর বহন করা লাগে না। কথা বলে না কেন? কোটি কোটি টাকা ঋণ দিয়ে গেলেন আমাদের দেশে, চলে যাবেন তো আগের থেকে চলে যেতে পারলেন না? এই মহাসাগরে আমাদেরকে ভাসিয়ে রেখে গেলেন। এই জন্য আপনাকে নবীর উম্মত বলাও মনে হয় ঠিক না, কারণ নবীর কাজ ছিল মানুষের বোঝা ও তাহমিলুল কাল্লা, ও তাহমিলুল কাল্লা, তিনি বোঝা বহন করতেন, হালকা করে দিতেন, আর আপনি বোঝা আরো দিয়ে গেলেন। ইন্নাকা লা তাসিলুর রহিমা, হে নবী আপনি ভয় পাবেন না। কিসের ভয় আপনার? আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন। আর 15.5 বছরে কার সাথে আপনার সম্পর্ক আছে বলেন? কোন আলেমের সাথে আপনার সম্পর্ক নেই। যেগুলো আলেম নামে সম্পর্ক ছিল সবগুলো জালেম। এই ফরিদউদ্দিন মাসউদ একটা টাটকা নির্ভেজাল জালেম। ওইটা কোরআনের পাখির নামে ও ফাঁসির আদেশ চেয়েছে শাহবাগে গিয়ে, ওটারে আলেম বললে গোনা হবে। যেই দিন এরকম উল্টাপাল্টা কাজ করেছে, আর একজনকে দেখতাম বাইতুল মোকাররমের ইমাম, কওমি জননী নাম দিয়েছে জালেমাকি। ওই দিন 76 জন আলেম আমার সাথে জেলখানায়, কওমি মাদ্রাসার মাওলানা মামুনুল হক সহ প্রত্যেকে বরদোয়া দিয়েছে যে কইল কি এই লোকটা। হ্যাঁ, শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে যায় যে মহিলার ইঙ্গিতে দুনিয়া থেকে বিদায় করে দিল, আর আমরা এখনো পর্যন্ত যে মহিলার ইঙ্গিতে জেল খাটতেছি জেনার তহমত মাথায় নিয়ে। মামুনুল হকের মামলা কি ছিল? ব্যভিচারের মামলা। জেনার মামলা দিয়েছে আমার নামে, আর আমার জাতি ভাই হয়ে ওই জালেমাকে নাম দিচ্ছে কওমি জননী। ওই দিন একেবারে সারা দিন সারা রাত ধরে শুধু জেলখানে ওর নামে বরদোয়া হয়েছে। এগুলোকে জালেম বলবেন না আলেম বলবেন কোন কারণে আপনি? এই আলেম নামে জালেমদের সাথে আপনার সম্পর্ক, কোনো আলেমের সাথে আপনার সম্পর্ক ছিল না। আরো আলেমদেরকে ধরে ধরে কাউকে গুম করেছেন, কাউকে খুন করেছেন, কাউকে আটক করে রেখেছেন বছরের পর বছর। নিজেই আমার রিমান্ডে বলতো যে অফিসারগুলো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি, তে আমার দোষ নেই, আপনারা নিজেরাই বলছেন, এভাবে আমাকে এত কষ্ট দেন কেন? এভাবে টাঙিয়ে রাখেন আপনাকে। আমার মাজায় দড়ি বাঁধা, মনে হচ্ছে ছাগল বেঁধে রেখেছে। আপনি হাসতেছেন, আমি আর যাই হয় আমার নামের আগে একটা আলেম লেখা নেই। কথা বলেন না কেন? কিয়ামতে আল্লাহ আলেমদেরও যখন বিচার করবেন, হাদিস চারিদিকে ঘিরে নেবেন কুদরতের কাপড় দিয়ে, যেন অপমান বেশি না হয়। আর আপনি অপমান আরো যেন বেশি হয় সেই কাজ করেছেন। কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, হাত পেছনে বাঁধা, সামনে বাঁধলে তো হয়, পেছনে বাঁধে যেন হাত কেটে যায়। আবার ডান্ডা বেড়ি লাগানো পায়ের সাথে। আমার এমনি শরীর চলে না, 3টা বছরে তো কোনো চিকিৎসা দেননি। এই অবস্থায় যদি হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, আবার মাজায় দড়ি দেওয়া, কি শুরু করেছেন? আবার মাথার উপরে টুপি দিয়ে দিত, হেলমেট, বুকে একটা কিছু দিত যেন কেউ গুলি না মারে।
এই যে ভণ্ডামিগুলো শুরু করেছিলেন আলেমদের সাথে, সম্পর্ক আপনার কার সাথে ছিল দেশের? মানুষ আন্দাজে আপনাকে নাম দিত মানুষ কন্যা। যারা সামনাসামনি এরকম প্রশংসা করতো, কই তারা আজকে? আজ সবগুলো আপনার বিরুদ্ধে বলছে। এই যে পলক, কথা বলেন না কেন? ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল আপনার ইশারায়, পলক এখন সব বলে দিচ্ছে। তাও তো এখনো পলককে ডিম দেয়নি, ডিম দিলে সব বলে দেবে। সম্পর্ক যারা ঠিক রাখে মানুষের সাথে, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, তাদের কোনো ভয় নেই। আর যারা এই সম্পর্কগুলো আরো নষ্ট করে, তাদের ভেতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেয়। এমন ভয় দিয়েছে দুপুরের খাবার খাবে সময় পাইনি, খালি বলেছিল 5 মিনিট, তারপরও সময় দেয়নি। বলে না সে সময়ও নেই, ভয়তে আগেই পালিয়ে গেলেন। পৃথিবীতে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে আসে, এরকম ইতিহাস আমি পড়িনি। 805 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আজও ফিরে আসেনি। এসেছে, চলে গেছে, হারিয়ে গেছে। কিছুদিন আগে আশরাফ ঘানি পালিয়েছিল, ফিরে এসেছে? কথা বলেন না কেন? মালদ্বীপের রাজা পালিয়েছিল, শ্রীলঙ্কার রাজা, ফিরে এসেছে? না, ফিরে আসার ক্ষমতা এখন আর নেই। এই যে আসাদ, বাশার আল আসাদ চলে গেছে, আসতেছে আর, আপনিও গেছেন আর আসবেন না। আপনার কথা মতো অনেকে এই দেশকে উস্কানিতে পা দিয়ে বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে। এদেশের মানুষ কিন্তু সত্যি কথা বলছি, এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। কেউ উস্কানিতে পা দিয়ে যদি এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, এ দেশটা এখন ছাত্র জনতা আমাদেরকে আমানত দিয়েছে, এই আমানতের খেয়ানত আমরা করতে, আরো জোরে বলেন করতে। ওই গোপালগঞ্জের কিছু মানুষ আবেগে লাফিয়েছিল, এমন পিটানো পিটিয়েছে পুলিশে, প্রশাসনে, আর্মিতে, পেছনে বান্দরের পেছনের মতো লাল হয়ে গেছে। ওই কয়েকদিন শুনলাম যে গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বাসে আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কুমিল্লার মানুষের তো তার উপরে এমনি একটা রাগ আছে যে বিভাগ দেয়নি। এ বিভাগের মানুষ অন্তত বিভাগ হবে সামনে, যেহেতু এই জেলার মানুষ আবেগে যেন কারো চক্রান্তে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে দেশের 12টা বাজানোর চেষ্টা করবেন না। যারা করেছে তারাও থামবে আশা করছি। এদেশে আমরা এখন সব এক, শুধু ওই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই মাজলুম। এখন যদি কোনো ঝামেলা তৈরি করেন না, জাতি কিন্তু আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমানতের দায়িত্ব নবী নিজে জীবন দিয়ে পালন করছিলেন, আর আপনি আমানতের দায়িত্ব পেয়ে সবগুলো নিয়ে খেয়ানত করে চলে গেলেন। আপনি নবীর উম্মত দাবি করতে পারেন না, এর পরের গুলো তো একটাও মানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা। এখানে গচ্ছিত যে আমানতটা আছে এইটার কথা বলা হয়েছে। তাফসিরে ইবনে কাসিরের ভেতর থেকে শোনাচ্ছি, হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘটনা এই আয়াতের ভেতরে আছে। নবীজি মক্কা বিজয় করলেন, নিজে উঠের উপরে চড়ে তাওয়াফ করলেন, লাঠি দিয়ে হজরে আসওয়াদকে তিনি স্পর্শ করলেন। এরপরে হযরতে তালহা ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, এই নাও চাবি, কাবার এই চাবি। দরজা খুলে তিনি 2 রাকাত নামাজ আদায় করে চাবিটা দিয়ে দিলেন, বললেন কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে এই আমানতটা থাকবে। এই আয়াতটা তিনি ওই সময় তেলাওয়াত করে জানালেন, অবশ্যই আল্লাহ নির্দেশ দিয়েছে তার আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। আমানতের কথা কেন বারবার বলছি? আমার এই জীবনে আমি কোরআনে কারিমে পড়াটা পড়ে আমানত পেয়েছি প্রধানত 27 প্রকার। কত? আপনি কি ঘুমাচ্ছে? 27 প্রকার আমানতকে দুনিয়ায় আপনাকে পালন করে দেখানো লাগবে। তার প্রথম প্রকার আমানত হচ্ছে আপনার জীবনটা। এটা আল্লাহ পাক পক্ষ থেকে আপনাকে একটা আমানত দিয়েছেন, মন মতো আপনি ব্যবহার করতে পারবেন না, এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে একটা নিজে নষ্ট করে ফেলতে পারেন না, এটা আমানতের খেয়ানত হবে। অলা তুহলিকু আনফুসাকুম,
সূরা বাকারার ভেতরে আছে আয়াতটা, বাংলা অর্থ হচ্ছে নিজেদেরকে নিজেরা ধ্বংসের ভেতরে ফেলে দিবা না। সুতরাং এই বডিটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, এই আমানতটা রক্ষা করার জন্য অবশ্যই এই বডির খেয়াল রাখা লাগবে। যারা এই বডিকে নষ্ট করে ফেলেন বিড়ি সিগারেট, এরপরে এই যে গাঁজা খেয়ে মদ খেয়ে নেশা ভান করে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এখন থেকে সতর্ক হয়ে যাবেন, আমার এই বডিটা আল্লাহর আমানত, আমি এই বডিটা নষ্ট হয় এমন কোন কাজ বলেন বলেন। চোখ আপনার কাছে আমানত, এমন দিকে তাকাবেন না যেখানে তাকালে আমানতের খেয়ানত হয়। আজ অনেক মানুষ আমার মোবাইলে মেসেজ পাঠায়, হুজুর 2 বছর বিয়ে হয়েছে, নিজের বউ আর ভালো লাগে না, অন্যের বউ দেখলে খুব ভালো লাগে। এটা একটা রোগ। এটা কি? এটা ভালো লাগার পেছনে কারণ আছে। আমি 2টা ঔষধ বলছি, এখন থেকে শুরু করে মরণ পর্যন্ত মাত্র 15 দিন একটু মেনে চলেন, দেখবেন 15 দিন পরে অন্যের বউ দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, নিজের বউ দেখলে আপনার আকর্ষণ বাড়বে। কোরআনে কারীম সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আছে ঔষধ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে রাখে পরনারী দেখলে। 14 জন নারী বাদ দিয়ে দুনিয়ায় যে মহিলায় আপনার সামনে পড়ুক না কেন, মাস্ট বি আপনাকে চোখ নিচের দিকে করা লাগবে। আপনি একটু 15 দিন মেনে চলেন, মাত্র 15 দিন। 14 জন পুরুষ মহিলা বাদ দিয়ে যত মহিলা দুনিয়ায় আছে দেখলে আপনি চোখ নিচের দিকে করবেন। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন। মেয়েরা যদি কারো সাথে মোবাইলেও কথা বলেন, মা বোন যারা শুনতে পাচ্ছেন, প্রথম নাম্বারে আপনার কথা হবে মোবাইলে, খুব শর্টকাট কথা। যদি কারো সাথে বলেন, 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন, এই 14 জনের বাইরে যদি কাবা শরীফের ইমামও কল দেয়, আপনি মোবাইলে কথা বলবেন খুব শর্টকাটে। 2 নম্বরে ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। কথা বুঝতেছেন? এগুলো না, আপনার কথাবার্তারা শুনে আরো অনেকে দেখি চলে আসে, আপনার কাছে আসতে চায়। আজ পরিবার অবক্ষয়ের পেছনে কারণ আমার মনে হয় মোবাইলের এই উল্টাপাল্টা কথাগুলো। প্রতিদিন দেখবেন অনশন করছে মেয়েরা, 2-3 বাচ্চার মা এসে চলে এসেছে আফসারি সাহেবের বাড়ি, কি অনশন, বিয়ে করা লাগবে। কেন? এই মোবাইলের ব্যবহারটা সঠিক হওয়া লাগবে। 15 দিন মাত্র একটু চেষ্টা করেন, 15 দিন পরে একটা অনির্বচন সুখ আপনার মনের ভেতরে আল্লাহ দান করবে। শব্দটা কি বললাম? একটা অনির্বচন সুখ আপনি পাবেন। পাখির বাচ্চারা দেখবেন, মুরগির বাচ্চা যখন এর ডানার নিচে আশ্রয় নেয়, ওর পালক পর এত মোলায়েম, এত সফট, এত কোমল, একটার সাথে যখন আরেকটা লেগে যায়, ওর নিচে যখন সিল কাকের থেকে বাঁচার জন্য আশ্রয় নেয়, এই বাচ্চারা যখন দেখে যে মায়ের পালক একটার সাথে আর একটা লেগে গেছে, এটা সফট কোমল এমন সুন্দর একটা নিচের জায়গা হয়ে যায়, ওখানে এই কম পালকের সাথে আর একটা পালক লাগলে একটা ঘর্ষণ লাগে, ঘর্ষণ। ওটাকে বাংলায় অনির্বচন সুখ বলে। তখন বাচ্চারা কিচির মিচির আওয়াজ দেয়। তাফসিরে আমি পড়েছি, কোনো মানুষ যদি সত্যি 15 দিন পর্যন্ত আল্লাহর এই 2টা ঔষধ পালন করতে পারেন, তখন দেখবেন জায়েজ জিনিসের প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে, অন্যায় কোনো অবৈধ জিনিস দেখলে আপনার রাগ হবে। আমরা এটা চাই না? কথা বলেন। যাদের মোবাইলে এমন কোনো কারো নাম্বার লেখা আছে যে নাম্বারে কথা বলা আপনার জন্য জায়েজ না, এরকম মোবাইলে যদি কারো সাথে কথা বলে থাকেন, সেটিং করে থাকেন, এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দেন। এখনই ডিলিট করে দেন। এটা একটা আমানত আপনার জন্যে। এই আমানত রক্ষা করেন। 15 দিন আমি সময় দিলাম, আল্লাহর কসম আমি নিজে পরীক্ষা করে বলছি, 15 দিনের ভেতরে মাস্ট বি আপনাকে আল্লাহ একটা পরিবর্তন এনে দেবে।
আমানতের ব্যাখ্যায় যতগুলো বিষয় আমি পড়েছিলাম 27টা একটা একটা করে বলতে গেলে সময় চলে যাবে। এখন যেহেতু আমার পরে এখনো আলোচক আছে, তারা কথা বলবেন, আর আমার আবার আরেকটা অনুষ্ঠান মাগরিবের।